আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ড্রাইভারদের সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেউ যদি অনলাইনে কোনো কিছু পার্সেল অর্ডার দিয়ে থাকেন তাহলে সেগুলো কিভাবে আনবেন এবং সেগুলো আনার জন্য কতটুকু দৌড়াদৌড়ি ঝামেলার শিকার হতে হবে। তো সেই সম্পূর্ণ ডিটেইলস নিয়েই আজকের ভিডিও। তো আমি একটা পার্সেলের অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে আমার অনেক অনেক ঝামেলার মুখোমুখি হইতে হইছে। তো সেসব বিস্তারিত নিয়েই আজকের ভিডিও। তো আশা করছি সকলের কাছে ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে এবং ভিডিওটা থেকে অনেকে অনেক নতুন কিছু জানতে পারবেন। তো আশা করছি সকলে ভিডিওটা দেখবেন। তো সকলে ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যেহেতু আমি একটি পার্সেলের অর্ডার করব, তো অনলাইনে ঘাটাঘাটি করতে 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 হঠাৎ করে আমি ন্যাচারাল হেলথ এই ফেসবুক পেজটি পেয়ে যাই। তো এই ফেসবুক পেজটি পাওয়ার পর আমি সেখানে নক দিই একটি সাপ্লিমেন্টের জন্য। তো এই সাপ্লিমেন্টের জন্য নক দেওয়ার সাথে সাথে তারা আমার সাথে দামাদামি করে। তো আমি দামাদামিতে আমার যখন পোষায় তখন আমি ঠিকানা দেওয়ার জন্য রাজি হই। তারা আমার কাছে ঠিকানা চাইছে। তো আমি কোথা থেকে সে পার্সেলটা সংগ্রহ করব সেজন্য আমার একটা ঠিকানা দিতে হয়েছিল। তো আমি ঠিকানা দিয়েছিলাম আমি যে জায়গায় থাকি। তো আমি এখন বর্তমানে থাকি ঢাকা আশুলিয়া সাভার উপজেলার ভিতরে। তো সাভার উপজেলা আশুলিয়া শুটিং বাড়ি, এই শুটিং বাড়িতে আমি থাকি। তো আমি এখানকার অ্যাড্রেস দিয়েছিলাম তো তাদেরকে। তো তারা আমাকে কতটুকু ঘুরিয়েছে সেটাই দেখাবো ভিডিওতে। তো এখন আমি আছি ঠিক আশুলিয়া শুটিং বাড়ি এলাকার চানগাঁও যে এলাকাটা, সেই চানগাঁও এলাকায়। তো আমি শুটিং বাড়ি যেহেতু অ্যাড্রেস দিছি, তো এখন আমি শুটিং বাড়ি চলে যাব। তো আমি ভাবছিলাম তারা শুটিং বাড়ি কথা বললে তারা হয়তো বা একটু 2-4 মিনিট সামনের দিকে আসবে এবং দেন আমি ল্যান্ডমার্কেট এরিয়া থেকে আমি আমার পার্সেলটা নিয়ে যাব। কিন্তু তারা আমাকে কল দিয়ে কি উল্টাপাল্টা কথা বলে। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যে পার্সেলটা অর্ডার করছি সেই পার্সেলটার দাম ছিল 900 টাকা। তো আমার কাছে টাকা ছিল না, তাই আমি বিকাশের দোকান থেকে ক্যাশ আউট করে নিলাম, এই যে দোকানদার ভাই। তো ক্যাশ আউট করে নেওয়ার পরে আমি 1000 টাকা তুলছি, কারণ আমার 900 টাকা লাগবে। তো আমি 1000 টাকা কিন্তু সামনের দিকে গেলাম এবং এখন আছে আমি ঠিক শুটিং বাড়ি যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের ঠিক সামনাসামনি। এখান থেকে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তো আমি তাদেরকে যে অ্যাড্রেস দিয়েছিলাম আমি নর্মালি সেই অ্যাড্রেসের সামনে চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার মঞ্চটা আছে, আর এপাশে হচ্ছে কিছু বিল্ডিং আছে, এপাশে কিছু গাছপালা। আর রাস্তাটা মোটামুটি কাজ কাম ওকে, রাস্তাটা অনেক আগে ভাঙা ছিল, এখন আর রাস্তাটা ভাঙা নেই, এখন রাস্তা অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতে দেখতে আমি কাঁচা বাজারের সামনে চলে আসলাম। এটা হচ্ছে চুরিংবাড়ি কাঁচা বাজার। তো কাঁচা বাজারের সামনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কাউকে পেলাম না। তো কিছুক্ষণ ওয়েট করলাম। তো ওয়েট করতে 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 অনেক সময় ঘোরাঘুরি করলাম কাঁচা বাজারের সামনে। সে আমাকে বলছে সে নাকি এসে পড়েছে। তো এই জন্য আমি অনেকক্ষণ ওয়েট করলাম, ভাবলাম যে সে হয়তো বা আসছে, কিন্তু সে অন্য কোনো জায়গায় আছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে তাকে কল দিলাম। তো কল দেওয়ার পর সে আমাকে বললো যে ভাই আরেকটু ওয়েট করেন, আমি প্রায় চলে এসেছি, আর 1 মিনিট লাগবে। তো দেখেন আমাকে কিন্তু কল দিছিল কয়টা বাজে। ফার্স্ট টাইমে যদি আমি আপনাদেরকে কলের স্ক্রিনশটটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমাকে ফার্স্ট টাইমে কল দিছে কয়টা বাজে। তো আমাকে প্রথম কলটা দেয় শুক্রবার দিন 25শে অক্টোবর 12টা 13 PM, মানে 12টা 13-তে কল দেয়, দুপুর 12টা 13-তে। তো কল দেওয়ার পরে আমাকে জিগায়, আমাকে আমার সম্পূর্ণ ডিটেলস আমাকে জিগায়। তো আমায় যে যে নামটা দিয়েছিলাম, যে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা দূর করার জন্য, কনফিউজটা দূর করার জন্য আমাকে সরাসরি কল দেওয়া হয় এবং আমি যে নাম্বার দিয়েছিলাম নাম্বারে কল দিয়ে আমাকে বলা হয়েছে যে ভাই আপনি একটা পার্সেল অর্ডার দিয়েছেন, তো পার্সেলটা নিয়ে আমি কি আসবো। তো আমাকে কল দিয়ে বলছে যে ভাই আমি শুটিং বাড়ি চলে এসেছি, আপনি চলে আসুন। মানে ঠিক 12টা 13-তে কিন্তু আমাকে ফার্স্টে এই কথাটা বলছিল সে, যে ভাই আমি শুটিং বাড়ি কাঁচা বাজার চলে এসেছি, আপনার নামে একটা পার্সেল আসছে, তো আপনি কোথায় আসেন, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন, আমি এখানে কাঁচা বাজারে আছি। দেখেন 12টা 13-তে কিন্তু আমাকে কল দিয়ে বলছে সে কাঁচা বাজারে আছে, ঠিক আছে। তো 12টা 13-তে যখন কল দিয়ে আমাকে বলছে ভাই আমি কাঁচা বাজারে আছি, ঠিক আমি কিন্তু তখন বাসায় আসছিলাম। তো বাসায় আসছিলাম, বাসায় থাকার পরে আমি তাকে বললাম যে ভাই একটু আপনি আগে আসেন, আপনি একটু 2-4 মিনিট একটু আগে আসেন সামনের দিকে ল্যান্ডমার্কেটে থেকে। তো আমি একটু আগে আসি এবং আমিও আজ তাড়াতাড়ি পার্সেলটা নেব। তো সে আমাকে বললো ভাই আপনি অ্যাড্রেস দিয়েছেন এই জায়গায়, তো আমি আগে যেতে পারবো না। তো আমার বাসা থেকে সেখানে যাইতে আরও 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাওয়ার পরে আমি তাকে আবার কল দিই। তারপরে তাকে যখন কল দিই দেখেন তার ওই সময় টাইমটা দেখেন। তো আমি যাওয়ার পর তাকে কল দিই 12টা 34-এ, 12টা 35 এবং 12টা 36, এই তিনটা টাইমে আমি তাকে কল দিই। তো 12টা 34-35-এ কল দেওয়ার পরে সে কল রিসিভ করে নেই। দেন যখন 36-এ কল দিই তখন সে রিসিভ করছে। তো রিসিভ করার পর আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার পার্সেলটা তো নিয়ে এখনো আসলেন না, আপনাকে তো পাচ্ছি না কাঁচা বাজার। তো সে বলছে ভাই আমি কাঁচা বাজার চলে এসেছি, আরো 2 মিনিট সময় লাগবে। তাহলে বুঝতে পারতেছেন আমাকে ফার্স্টে কল দিয়েছিল কিন্তু 12টা 13-তে। তো 12টা 13-তে কল দেওয়ার পরে আমি সেখানে চলে আসছি এবং দেন সেখানে 20 থেকে 25 মিনিট ওয়েট করার পরও তাকে আমি পাই নাই।
তো তাকে বললাম, ভাইয়া আমি তো অনেক আগেই চলে আসছি, আপনি কোথায়, এখন আসছেন না কেন? তো সে আমাকে বললো, ভাইয়া আরো 2 মিনিট সময় লাগবে, আপনি একটু ওয়েট করেন, আমি চলে এসেছি। তো তার মানে দেখেন, মানে শুক্রবারের দিন মানুষ নামাজ কালাম বলবে, এমন সময় সে পার্সেল নিয়ে আসছে, না বলার কথাই নয়। মানে তাকে নাও করতে পারতেছি না, আবার তাকে যেতেও বলতেছি, মানে পার্সেলটা আমি নিতেও পারতেছি না। এখন কি একটা মুশকিলে পড়ছি দেখেন, শুক্রবার দিন একটু নামাজ কালাম পড়বো, তো তার পার্সেলটা আনতে আমার মানে অনেক সমস্যা হয়ে গেছে। তো সে পার্সেলটা আনছে, আর 2-3 মিনিট পরে আনছে, 2 মিনিটের কথা হইলো 5 মিনিট সময় লস করছে। তো পার্সেলটা আনছে, আনার পরে আমাকে পার্সেলটা দিচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করলাম, তার ব্যাপারে কিছু ইন্ট্রোডিউস নিলাম। তো সে বললো, আমি কুরিয়ার সার্ভিসে কাজ করে থাকি, বিভিন্ন পার্সেল দিয়ে থাকি অস্ট্রেলিয়ার ভিতরে। তো যাই হোক, তার ব্যাপারে মোটামুটি ভালোই জানলাম। তো তাকে বললাম যে তাদের কি কোনো যানবাহন দেয় নাকি? তো সে বললো, আমাদের কোনো যানবাহন দেয় না, নিজস্ব যানবাহন দিয়ে সার্ভিস দিয়ে থাকি তারা। তো তাকে আর কিছু বলার ছিল না। সে একটা কোম্পানিতে চাকরি করে, তো তাকে যেই সময় পাঠানো হয় তো সে সেই সময়ই আসে। তো তাকে কিছু বলার ছিল না। তো যাই হোক, আসলে কি বলবো তাদের কথা, তো ডেলিভারি, অনলাইন ডেলিভারি আসলে একটা ঝামেলার বিষয়। কারণ তারা চায় না যে পার্সেল নিয়ে ঘোরাঘুরি করুক, তারা চায় যে আগে যেন যে পার্সেলটা অর্ডার করছে সে যেন আগে জায়গা মতো আসে, দেন তারা যে তারপর খালি পার্সেলটা দিয়ে ডেলিভারি যে টাকাটা নিয়ে চলে আসবে। তো তারা এটা চায়, আসলে তারা চায় না তাদের সময় নষ্ট করার জন্য। আমাদের সময় নষ্ট হচ্ছে, তারা ওটা দেখে না, বাট তাদের যেন সময় নষ্ট হয় তারা ঠিকই দেখে। আমাকে পার্সেল নেওয়ার আধা ঘন্টা আগে কল দিয়ে বলছে যে, ভাই আমি চলে এসেছি। দেন আমি আধা ঘন্টা পরে যাই, কিন্তু আমি তাকে পাইনি। তার মানে বুঝতে পারতেছেন না, তাদের সময়ের মূল্য আছে, আমাদের সময়ের মূল্য নাই, এরকম একটা ঝামেলার সৃষ্টি হতে হয়। তো ঠিক আছে, তো যারা পার্সেল আনবেন অবশ্যই সঠিক সময়ে সঠিক একটা ডেস্টিনেশন, সঠিক একটা অ্যাড্রেস দিবেন, যাতে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। ঠিক আছে। টাকা আছে বাংতি কত টাকা নেই? 1,000 বাংতি। এই হাসপাতালের ভিতরে পার্সেল সব কি এগুলো পাচ্ছেন না? না ভাই, এখন অনেক এগুলো পছন্দ, তো অনেক রকম না ব্যাগ, অনেক কিছু অর্ডার করতে, যা অর্ডার আসে একটা টাকা। সারাদিন গাড়ি ঘোড়া দেয় না? কোরিয়ান সার্ভিস থেকে গাড়ি টাড়ি দেয় না? নিজস্ব তো কোন কোরিয়ান সার্ভিস হয় না? তো বন্ধুরা, যাই হোক না কেন, যত ঝামেলা হোক না কেন, ফাইনালি আমি আমার পার্সেলটা পেয়ে গেলাম। তো পার্সেলটা পাওয়া মাত্র আমি বাসায় নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে আসা এখন আমার আনবক্সিং করার পালা। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখন আমি আনবক্সিং করব। তো পার্সেলটা কেমনে কি করব সেটা ভাবতে ভাবতে আমার আরও 5 মিনিট শেষ। তো চিন্তা করলাম ফার্স্টে আমি আমার নামটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার পার্সেল নাম, নাম হচ্ছে মেহেদী হাসান তুহিন। তো এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, দেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। আর এই পাশে দেখতে পারতেছেন কিছু নাই গা। আর মেহেদী হাসান তুহিন সেটা আমি একটা নাম দিয়েছিলাম আন্তাজে। আর আসল নাম তো দেখতেই পারতেছেন, মোহাম্মদ মোশাররফ হোসেন। তো মেহেদী হাসান তুহিন এমনি একটা নাম দিয়েছিলাম। তো পার্সেলটা কেমনে খুলবো, কোন দিক দিয়ে খুলবো, তো খুঁজতে 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 তো উপরে চিন্তা করলাম একটা গাম টেপ আছে, তো গাম টেপটা ফার্স্টে একটু খুলে ফেললাম। তো আবার একটু দেখাই, এখানে কিছু কিউআর কোড আছে, তো এই বগিচগি তো বাদ দিলাম। তো এখন আমি একটু গাম টেপটা খুলবো। তো গাম টেপ, অনেক গাম টেপ মারছে তারা, মারতে 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 একবারে তেনা পেঁচা করে লেছে। তো গাম টেপ খুলে না, তো কি করলাম, একটা কাটা নিলাম, কাটা দিয়ে গাম টেপের মাথাটা বাইর করলাম, বাইর করে ঘুরাইতে আসি পেঁচাইতে আসি, এত পেঁচানি পেঁচাই কেউ ভাই, পার্সেল আবার এত শক্ত বাবারে। তো খুলতে 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 পেঁচাইতে প্যাচ খুলতে খুলতে ফাইনালি প্যাচটা খুলে ফেলাম। তো একটা ব্যাগের ভিতরে আসলো, তো ব্যাগের ভিতর থেকে বাইর করলাম। তো বাইর করার ফলে ফাইনালি আমি আমার পার্সেলটা পেয়ে গেলাম। আসলে যেরকম ছবি দেখছি ঠিক সেরকমই পার্সেলটা, ন্যাচারাল হেলথ। তো পার্সেলের এই পাশে কিছু একটা লেখা আছে, তো যদি একটু দেখায় আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই পাশেও কিছু একটা লেখা আছে ছোট ছোট করে, বড় বড় করে। তো সবকিছু দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না, তো আশা করি যতটুকুই দেখা যায়। তো এই পাশে কিছু লেখা আছে, দেখায় যদি আমি আপনাদেরকে, এখানে কিউআর কোড আছে। এখানে পার্সেলের রেটটা দেওয়া আছে 1970 টাকা মাত্র। তো আমার কাছে নিচে 900 টাকা। তো 900 টাকা নিচে, এটার মধ্যে অনেক ডিসকাউন্ট আসলো, যার কারণে আমি পার্সেলটা কিনছি। আর এখানে ম্যাথ দেওয়া আছে 2026 সাল পর্যন্ত। তো এগুলো একটু দেখে নেবেন। আর এপাশে কিছু লেখা আছে কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে। আর এপাশে দেখতে পারতেছেন ন্যাচারাল হেলথ, এখানে কিছু আপেল টাপেল, দুধ নুধ, কলা, এগুলোর ছবি দেওয়া হয়েছে। আর এই পাশটা যদি একটু দেখে, এই পাশে উপরের সাইড আর এই পাশে হচ্ছে একবারে সাইডের সাইড, এখানেও কিছু উপকরণ এবং কিভাবে খেতে হবে স্টিক, এগুলো লেখা আছে এবং উপাদান সমূহ লেখা আছে। আর এই পাশটা যদি একটু দেখাই, এগুলোই হচ্ছে মূলত পার্সেলের যে ব্যাগটা, সেই মূল যে পার্সেলের যে কি বলে ন্যাচারাল হেলথ যেই আমাদের সাপ্লিমেন্টটা, সেই সাপ্লিমেন্টের ব্যাক পার্ট, ফরম পার্ট এবং হচ্ছে
সব কিছু। তো বন্ধুরা এখন আমার সেটাকে এখন ভিতরের দিকে যাব এবং ভিতরে সেটাকে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটার উপরে একটা কাগজ আছে, চিন্তা করলাম কাগজটা না খুললে কেমনে বাইর করব। তো আগে কাগজটা খুলে নিলাম। তো কাগজটা খুলতে ভিতরে চলে গেলাম। তো ভিতরে থেকে এখন আমি পার্সেলের মেইন কাগজটা বের করলাম। তো কাগজটা বের করলাম, দেখলাম কয়েলের কাগজের মতো। আসলে কি কয়েল? তো কয়েল না। তো ভিতরে দেখলাম গুঁড়া গুঁড়া কি কি যেন আছে। তো এগুলো থাপড়ালাম, থাপড়ে একটু ভিতরে নরম করলাম। আর এগুলো থাপড়াইতে ভিতরে একটু ঝুরঝুরা হলো। তো ঝুরঝুরা করার ফলে সেগুলো দেখলাম আমি আসলে এর ভিতরে কি আছে। তো এটাকে যখন আরো থাপড়াই সবগুলো এক জায়গায় জমা হয়ে গেছে। আসলে এতগুলা পার্সেল ভাবছি অনেকগুলা মনে হয় ভিতরে জিনিস আছে। তো আসলে এগুলা দেখি অল্প কিছু জিনিস। তো এগুলোর ওজন হয়তো বা 200 থেকে 300 গ্রাম হবে, তার থেকেও কম হবে। তো দেখেন কত বড় একটা প্যাকেট, পার্সেল মাত্র একটুখানি। তো দেখেন এটাই খাইলে নাকি কি জানি হয়। তো একটু পরে নেবেন আপনার ন্যাচারাল হেলথ এই ফেসবুক পেজটা থেকে দেখে আসবেন আসলে এটা কিসের লেগে মানুষ কিনে। তো এই যে ব্যাগ ম্যাগ দিয়ে ভরা আর জায়গাটা একটা বৃষ্টি অবস্থা। তো এখন আমি কি করব, তো আপনাদেরকে একটু দেখাই আসলে ওই ব্যাগের ভিতরে কি আছে। তো ব্যাগটাকে কাটলাম সুন্দর মতো, কাইটা দেখেন ভিতরে সাদা সাদা পাউডারের মতো। তো আসলে বিভিন্ন রকম উপকরণ আছে, আমলকি আছে, হর্তকি আছে, আরো বিভিন্ন রকম গাছগাছালি ঔষধ মৌষধ আছে। এগুলা খাইলে নাকি মানুষ সুস্বাস্থ্য এবং রুচিশীল হয়ে পড়ে। তো এই জন্য পার্সেলটা কিনছি। আর এইগুলা খাওয়ার নিয়ম হচ্ছে মূলত 1 গ্লাস পানির সাথে রাতে এক খাওয়ার আধা ঘন্টা পর, ভালো করে খেয়াল রাখবেন, 1 গ্লাস পানির সাথে খাওয়ার আধা ঘন্টা পর অবশ্যই গরম পানি লাগবে অথবা গরম দুধ লাগবে, মিশিয়ে সুন্দর মতো খেয়ে ঘুমিয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত পার্সেলটা, আর ন্যাচারাল হেলথ পার্সেল। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো এই হচ্ছে মূলত আমার এই পার্সেলটা। আর পার্সেলটা হয়তো বা কার কেমন লাগছে আমি সঠিক জানি না, তবে পার্সেলটা অনেকেই কিনতে পারেন ন্যাচারাল হেলথ আমরা সুস্বাস্থ্যের জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।